শীতকাল হলো পেটুকদের ঋতু, আর আমাদের মতো পেটুকদের মনের এবং পেটের স্বাদ পূরণ করার জন্য আমরা খুঁজে বার করেছি একটা সুন্দর জায়গা। চলুন যাওয়া যাক সেখানে। কি খাওয়া যায়? আমি তো একটা স্টার্টার নেবো প্রথমেই। মেন কোর্সে কি যাওয়া যেতে পারে? A few minutes later. তাহলে ওয়েটারকে ডাক। স্টার্টারের মধ্যে আমরা কনফিউজ হয়ে গেছি কোনটা ভালো হবে। ড্রামস অফ ফেভার নিতে পারি। ড্রামস অফ ফেভার। ড্রামস অফ ফেভার। ওকে। ওকে, ট্রাই করা যাক। আর পোলাও আমরা ভেবেছি কাশ্মীরি পোলাও, এটাও কাশ্মীরি পোলাও। ওর সাথে সাইডেতে কি যাবে? আপনি চিকেন হান্ডি নিয়ে নিন। চিকেন হান্ডি ঠিক আছে। ওকে, তাহলে এই তিনটে অর্ডার স্টার্ট। এখানকার এনভায়রনমেন্টটা বেশ ফ্যামিলি টাইপ, তাই তো? এখানে আপনারা অ্যালকোহল পাবেন না, কিন্তু অ্যালকোহল বেস স্যানিটাইজার পেয়ে যাবেন। নিশ্চয়ই, হাতে একটু লাগবে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, এই রেস্টুরেন্টের থেকে যে ভিউটা পাচ্ছি আমরা সেটা কিন্তু অসাধারণ, যেটা বর্ধমানের অন্য কোনো রেস্টুরেন্টে আমরা পাইনি। ড্রামস অফ ফেভার। মেয়েদেরকে কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া মানে আগে ছবি তোলা। খিদে পেয়েছে তো? সুন্দর দেখতে, এটা একটু ছবি তুলবো না? তুমি খিদে পেয়েছে তো? খেতে তো হবে। ঠিক আছে, চলো এটাই লাস্ট ছবি, তারপরে শুরু করা যাবে। One eternity later. দেখছেন তো কি অবস্থা? চলো বস, শুরু করা যাক। সুন্দর চিকেন। তোরা কি শুধু খাবি না কিছু বলবিও? ও কিছু বলতে হবে তো? হ্যাঁ, বলতে হবে না? খুবই ভালো খেতে, এটা কিছু বলার মতো ভাষা পাচ্ছি না, শুধু খেয়েই যাচ্ছি। খুবই টেস্টি হয়েছে, এত সুন্দর ওয়েল গার্নিশ করা, সসের ফ্লেভারটা এত সুন্দর আসছে, তার সঙ্গে স্মেলটাও খুব সুন্দর। লিটারালি দারুণ করেছে, একটা ফ্রেশ ফিলিং যে মাংসর বাইটে আছে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে খুব সুন্দর করে। খুবই সুন্দর খেতে এটা, আর সসের ফ্লেভার যেটা বললো সেটা খুবই সুন্দর পাওয়া যাচ্ছে, একটু মিষ্টি মিষ্টি খেতে, সেটা খুবই ভালো লাগছে খেতে। খেয়ে নি। চলে এসছে আমাদের মেন কোর্স, কাশ্মীরি পোলাও বা চিকেন হান্ডি।
খাওয়া শুরু করা যাক। কাশ্মীরি পোলাওটা তো দেখেই আমার খেতে ইচ্ছা করছে। যেটা হলো এখানকার পোলাওয়ের আইটেমটা অনেকটাই বেটার। এখানে মোটামুটি একটা ফ্রুটি ফ্লেভারের মতন পাওয়া যাচ্ছে। বেদানা ইউজ করা হয়েছে, গাজর ইউজ করা হয়েছে, পনিরও আছে, কিশমিশ, কিশমিশ, কাজু, আর খুব সুন্দর ফ্রাই করা। সাথে অয়েলটাও যে খুব একটা বেশি দাও না, পারফেক্ট কোয়ান্টিটি। তাহলে চিকেনটা আসি। চিকেনটা তো শুধু খেতেই হয় না, কত সুন্দর একটা চিকেন রান্না করেছে, ডিসক্রাইব করা উচিত। গ্রেভিটা খুবই সুন্দর আর চিকেনটা এত ভালো কুকড হয়েছে, জাস্ট আমি স্পুনে করে টানছি, আরামসে চলে আসছে। গ্রেভিটা খেতে খুব সুন্দর। গ্রেভিটাও খুব সুন্দর করেছে, বেশ লাইটের মধ্যে, খুব একটা ঝাল, খুব একটা মশলা তাও না, ফুললি পারফেক্ট। টেস্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর। পনিরটা খুব ভালো খেতে। ওয়াও, চেরি। তাহলে খাওয়া দাওয়াটা ভালোই হলো, বেশ ভালো সুন্দর গ্রেভি, রাইস, কাশ্মীরি পোলাও, আহা হা, সাথে চিকেনটাও খুব ভালো। হ্যাঁ, অবশ্য কোয়ান্টিটিটাও এদের বরাবরই খুবই ভালো। 1 bowl অফ রাইস, 6 পিস চিকেন, সাথে একটা এগ, সুন্দর রাইস, সুন্দর গ্রেভি, আমাদের দুজনের জন্য তো খুবই সাফিসিয়েন্ট, খুবই ভালো লেগেছে খেয়ে। এবার দেখা যাক, পেটুকের জন্য এটা বেশ ভালো, খুবই ভালো সিরিয়ালি। এবার দেখা যাক বিলটা। ও ওয়াও, 140-এ এত ভালো একটা খাবার মানে খাওয়া যাচ্ছে না, পুরো চমৎকার ব্যাপার। অবভিয়াসলি এত কম প্রাইসের মধ্যে সিরিয়াসলি ভ্যালু ফর মানি একবারে। খুবই, আমরা কোয়ালিটিটাও খুবই ভালো। জাস্ট ভাবতে পারিনি এত কমের মধ্যে এরকম একটা সুন্দর ইলাহি খাবার হয়ে যাবে, একটা জিনিস পাওয়া যাবে। এত সুন্দর একটা ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে। সত্যি খুব রিজনেবল। লাভ টু পেটুক। আজকের দিনটা পেটুকে খুব ভালোই কাটলো, এত সুন্দর এনভায়রনমেন্ট আমাদের খুবই ভালো লেগেছে। আর এরকম আরও ফুড ব্লগ দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে। চলো তাহলে আমি বাড়ি যাওয়া যাক, টাটা। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন পেটুক।